আজ আমরা চলে এসেছি আমাদের সাউথ গোয়ার অভিজ্ঞতা শেয়ার করতে। জেনারেলি লোকেরা নর্থ গোয়া নিয়ে খুব হাইপ থাকে, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো সাউথ গোয়া কতটা সুন্দর আর এই রেনি সিজনে সাউথ গোয়া কতটা সবুজ হতে পারে। এই দ্বিতীয় দিন আমরা প্রচুর আনন্দ করেছিলাম, প্রচুর অ্যাক্টিভিটি করেছিলাম এবং ঘুরেছিলাম, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের দ্বিতীয় দিন। হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট সেরে 10:30 নাগাদ আমরা রওনা দিয়ে দিয়েছি আজকের আমাদের ডে ট্রিপের জন্য। তো প্রথমে আমরা এসছি বামনবুড়ো ওয়াটারফলস। অফবিট, এখানে আমি বেশি লোক দেখতে পাচ্ছি না, তো আমরা এসছি। এবার ওয়াটারফলসটা দেখাই। একদম চারিদিকে জঙ্গল, আমি কিছু জায়গাটা দেখাই। তার মধ্যেই ওয়াটারফল, নিচেও নামা যায়, দেখা যাক কোথা দিয়ে নামা যায়। এই হলো নিচে নামার রাস্তা। আমি নেমে নিই, তারপরে আবার ভিডিও করি। আমরা এখন ওয়াটারফলসের নিচে নেমে গেছি। এই যে বর্ষাকাল বলেই কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে, বর্ষাকাল না হলে এটা খুবই ছোট। আমরা এখন হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আছি। এই দেখুন, পুরো হাঁটু জল। উপরে ওঠার পালা, যদি উঠতে ইচ্ছা করছে না আমাদের। আমি বালিও গেছি, যেটা তোমার ফেমাস রাইস টেরেস, পাহাড়, গ্রিনারির জন্য উবুদ ওখানকার। আর এটা আমি গোয়াতে দাঁড়িয়ে আছি এই রেনি সিজনে। চারিদিকটা একবার দেখো। কিছু কিছু মুহূর্তে তো আমার মনে হচ্ছিল আমি বালিতেই রয়েছি। উবুদে যেরকমভাবে ছোট রাস্তার মাঝখান দিয়ে গাড়ি যায়, চারিদিকে গ্রিনারি, রাইস টেরেস অ্যান্ড এভরিথিং, তো পুরো তাই মনে হচ্ছে। তো এটা কিন্তু অনুভব করতেই হবে, এটা এক্সপিরিয়েন্স করতেই হবে, আর করতে হলে একমাত্র এই রেনি সিজনে আসতে হবে গোয়া। এখন আমরা এসে গেছি দিনের দ্বিতীয় আকর্ষণে। এটা হলো ভুপরা ওয়াটারফলস। বামনগুড়ো থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো 5-7 মিনিট। এটা ওটার থেকে একটু ছোট, কিন্তু সুন্দর। এই যে पूरा भरा था, अभी पानी कम हो गया। अच्छा, हाँ बारिश का मौसम जा रहा है धीरे धीरे, इसलिए शायद। লোকজন স্নান করছে। তো আমরা নেমে গেছি এখন জলে, ভুপরা ওয়াটারফলসে। আমি আর অদিতি নেমেছি, বাবা মা নামেনি। দারুণ ঠান্ডা জল, বাপরে বাপ। বাবাও চলে এসছে, মা উপরে দাঁড়িয়ে আছে। এখানে হ্যাঁ মাছ রয়েছে, জলে মাছ রয়েছে। এই আমারও পায়ে আসছে মাছ, চলে মাছ ঘুরছে, আমাদের পায়ে ঠক্কর মারছে। তবে বলছি এখানে আসলে সুইমিং কস্টিউম অ্যান্ড টাওয়েল নিয়ে আসতে হবে। দারুণ সাঁতার কাটার জায়গা। আমি মাছ দেখানোর চেষ্টা করছি।
পেডিকিওর হয়ে যাচ্ছে কিন্তু বলছি মাছ এসে সারা পা ঘিরে ধরছে, ঠিক আছে, আর কামড়াচ্ছে টুক 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 করে। ওটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফ্রিতে পেডিকিওর অ্যাট বুপড়া। এই যে দেখো মা বাবা, কেমন লাগছে? কেমন লাগছে? আচ্ছা আমি তোমারে বাঁচাচ্ছি, আমি তো মা, তোমার এই বুপড়া ওয়াটারফলসে কেমন লাগলো? পুরো পা পরিষ্কার করে দিল মাছেরা। ওরে বাবা, দারুণ এক্সপিরিয়েন্স ছিল, বিশেষ করে যতটা না ওয়াটারফলসের জলটা, তার থেকে বেশি ওদের যে জলের ভিতরে যে মাছগুলো রয়েছে, এসে দাঁড়ালেই পা ছেঁকে ধরছে, একটা দারুণ ব্যাপার। এরপর আমরা গেছিলাম অ্যাগন্ডা ব্যাকওয়াটার্সে কায়াকিং করতে। সে এক দারুণ এক্সপিরিয়েন্স। সাউথ গোয়াতে জেনারেলি কোলা বিচ আর অ্যাগন্ডা ব্যাকওয়াটার্সে কায়াকিং হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা রেনি সিজনে গেছিলাম সেই জন্য কোলা বিচে কায়াকিংটা ওই সময় বন্ধ ছিল। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে অ্যাগন্ডা বিচের কাছে ব্যাকওয়াটার। এখানে আমরা কায়াকিং করব। এখন যাচ্ছি কায়াকিং প্লেসে, তারপরে উঠে আবার ভিডিও করা হবে। তো আমরা এখন কায়াকিংয়ে শুরু করেছি। এই যে আমরা কি ঘুরে ওদের আনতে যাবি? যাবো, চল ঘুরি। কেমন লাগছে? মা তো জীবন, মা তো বড়। সোজা সোজা গিয়ে ডান দিকে। মাঝে বৃষ্টি নেমেছিল, তাতেও আমরা থেকে থাকিনি, অপ্রতিরোধ্য। কিন্তু পরিশ্রম আছে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স এটাও। জামা কাপড় সব ভিজে গেছে, কিন্তু দারুণ লাগছে। প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, তারপর এখন দারুণ লাগছে। যখন প্রথমে একটু আয়ত্ত হয়ে যাবে তখন মনে হবে যে অলিম্পিকে নিজে গেলেই ভালো হতো। কিন্তু খুব সুন্দর। এখন একদম আকাশ পরিষ্কার, চারিদিকে হালকা ছোট ছোট ম্যানগ্রোভ, সুন্দর একটা শান্ত পরিবেশ। তার মধ্যে অদিতি বৈঠা চালিয়ে যাচ্ছে, আমি ভিডিও করে যাচ্ছি। ঠিক আছে, আবার একটু যাই, তারপরে আবার ভিডিও করব। এই যে আমরা একদম শেষ মাথা অবধি এসেছিলাম, এখন এখান থেকে আমরা ফিরছি। সুন্দর নারকেল গাছ চারিদিকে, দারুণ ব্যাপার। অনেকক্ষণ চালানোর পরে এখন এই যে একটা গাছের শেডে এসে আমরা দাঁড় করিয়েছি আমাদের কায়াকটাকে, দিয়ে আমরা একটু রেস্ট করে নিচ্ছি, তারপরে ফিরে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ অভিজ্ঞতা। এই যে আমরা এতটাই কাছে এখন শোরের, অদিতি যাতে আমরা সরে গিয়ে ধাক্কা না খাই সেই চেষ্টা করছে, আমাকেও করতে হবে। এক সেকেন্ড। এবার সামনে পাওয়া কিছুক্ষণ করে উঠে গেছে। আমরা দেবানন্দের কাছ থেকে কায়াক ভাড়া করেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ সাউথ গোয়াতে গিয়ে কায়াকিং করতে চাও তো ওর সাথে যোগাযোগ করতে পারো। কায়াকিং করার পরে আমরা যাচ্ছি কাপদেরামা ফোর্ট দেখতে। তার আগে আমরা দাঁড়িয়েছি এখানে কেপ গোয়া বলে রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা লাঞ্চ করব। রেস্টুরেন্টটাই নিচে, আমরা ওখানে গিয়ে করব। তার আগে জাস্ট উপর থেকে ভিউটা দেখো। মানে
দারুণ, আর ওয়েদারটাও আমাদের সাথে খুব ভালো সঙ্গ দিচ্ছে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নেই। ওয়াও দেখো, আমরা বসেছি কেপ গোয়াতে। তো আমরা যে সেকশনটায় বসেছি এটা হচ্ছে নর্মাল সেকশন, আর আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে ভিআইপি সেকশন। ভিআইপি সেকশনে যদি তুমি বসতে চাও তো সেখানে পার হেড 2000 করে কাভার চার্জেস আছে, যেটা ফুললি রিডিমেবল। তো যদি তুমি মনে করো যে তুমি অতটা খাবে তা তুমি সেখানে বসতেই পারো। ওখানে ক্রাউড একটু কম, তো ওখানে তোমার সমুদ্রের পাশে সিট পাওয়ার সুবিধা বেশি। কিন্তু আমরা অতটাও প্ল্যান করে নেই, তাই আমরা এই নর্মাল সিটেই বসেছি। এবার এখানে যে সিটগুলো আছে তার ভিতরে সমুদ্রের পাশে সিটগুলো অ্যাভেলেবেল ছিল না, তো আমরা এরকম একটা জায়গাতেই বসেছি। তো আমরা খাওয়া দাওয়া করছি। অলরেডি আমরা একটা স্যামন স্যালাড নিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তার সাথে একটা বার্ন গার্লিক চিলি চিকেন নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। এখন হচ্ছে মেন অ্যাট্রাকশন, আমরা একটা ফুল রেড স্ন্যাপার রোস্ট নিয়েছিলাম। তো এখন ওখান থেকে অলরেডি তোলা হয়ে গেছে, পুরো মাছটা দেওয়া হয়েছে, তার সাথে লেমন রাইস দেওয়া হয়েছে। অস্বাভাবিক খেতে, দারুণ খেতে। এছাড়াও বাবার জন্য এখনও রাইস আর মাটন রোগান জোশ আছে, সেটা এখনও আসেনি। তবে মাছটা দারুণ টেস্ট। বাবা কেমন লাগছে খেতে? দারুণ অর্ডার। দারুণ অর্ডার, প্রচণ্ড ভালো খেতে। খাওয়া দাওয়ার পরে এখন আমরা এসে পৌঁছে গেছি কাবু দে রামা ফোর্টে। তো ফোর্টের অংশ বলতে ওইটুকুনি যা মনে হচ্ছে, গিয়ে দেখব। আর ভিতরে কিছুটা এরকম, সামনে চার্চ রয়েছে, আর কিছু লোককে ওদিক থেকে আসতে দেখলাম জঙ্গলের ভিতর থেকে। ওখানে গিয়ে দেখতে হবে কি আছে। মানে ওয়ান টাইম আসার জন্য আসা যেতে পারে, খুব একটা কিছু যে আছে বলে তো আমার মনে হচ্ছে না। যদি কিছু দেখি তো সেটা তো দেখাবোই। আপাতত যতটা ঘুরলাম কিছুই কিন্তু তেমন দেখার নেই। এইরকম জঙ্গল, আর তার ভিতর থেকে আমরা হেঁটে চলেছি। আর কিন্তু সেরকম কিছু দেখিনি। পুরো ঘুরে এই একটা স্পট আছে, ফটক টাইপের ছিল কিছু, সেখান থেকে তোমার সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এখানে আসার মানে কিন্তু এইটুকুনি, হেঁটে একটুখানি তুমি ভিউ পয়েন্টে পৌঁছালে সমুদ্রটা দেখতে পাবে। এখানে যদি তুমি এখন 7টায় সানসেট, এখন বাজে 4:30, যদি 7টা অবধি থাকো তাহলে তুমি এখানে সানসেটটা দেখতে পাবে। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে ভিডিওতে আসছে না, দূরে আমরা যে রেস্টুরেন্টটায় খেয়েছি ওটা দেখা যাচ্ছে, কেপ গোয়া। তো এখানকার লোকালরা বলে যে এখানে সানসেট দেখার থেকে এখানে ঘুরে নিয়ে যদি তুমি সানসেটের টাইমে কেপ গোয়াতে চলে যাও তো ওখান থেকে আরও ভালো সানসেট দেখা যায়। আমরা আর কেপ গোয়াতে ফিরবো না, এখানে একটুখানি দাঁড়িয়ে এখান থেকে সোজা আমাদের হোটেল পালোলেম বিচে চলে যাব। তো ওখানেই আমাদের বিচের উপরে আমরা সানসেট দেখব। তো আমাদের আজকের ঘোরা মোটামুটি শেষ। আমরা এখন ফিরছি আমাদের হোটেল মশবাইদা শোরে। ওখানেই পালোলেম বিচে বসে আমরা সানসেটটা দেখব আর আজকের বাকি দিনটা এনজয় করব। আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। এখন এই যে পালোলেম বিচ, এর সাইডে একটু হাঁটবো। সুন্দর সময় কাটে কিন্তু বিচের সাইডে হাঁটলে, সুন্দর একটা। আমার তো পাহাড়ের থেকেও বিচ ভালো। অনেকেই হয়তো শুনে এটা হাসবে, কিন্তু আমার বিচই বেশি ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে এই চ্যানেলে।